এর বিষয়ে বিশ্বাসী হয়, তারা সালাত কায়েম করে এবং আল্লাহর রাস্তায় তারা খরচ করে, আল্লাহর রাস্তায় তারা দান করে। এখানে এই দানের ভিতরে ফরজ দান এবং নফল দান, বাধ্যতামূলক দান আর ঐচ্ছিক দান, দোনো ধরনের দানই এখানে অন্তর্ভুক্ত। বিশেষ করে আমরা যদি যাকাতের কথা বলতে চাই, আল কোরআনে আল্লাহ রব্বুল আলামিন 30 জায়গায় 30টা আয়াতে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন। আমরা আপনাদেরকে বলেছিলাম, আমরা যে দীর্ঘ একটা মাস রমজানুল মুবারক, এই দীর্ঘ একটা মাস আমরা সিয়াম সাধনা করি, এটার মর্মে আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ। এরপরে আমরা এটাকে কত গুরুত্বপূর্ণ মনে করতেছি। আসলেই আর এমনিতেও আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা মানে হলো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যেই যাকাতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন 30টা আয়াতে আলোচনা করলেন, 27 জায়গায় সালাতের সাথে আল্লাহ যাকাতের কথা উল্লেখ করেছেন, সেই যাকাত অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের বহু জায়গায় দেখবেন আল্লাহ বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 2টা সাক্ষ্য দেওয়া, একটা আল্লাহর ব্যাপারে একটা রাসূলের ব্যাপারে। একটা হলো শাহাদাতুত তাওহীদ আর একটা হলো শাহাদাতুর রিসালা। আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, যেটাকে আমরা ঈমান বলি, এটা হলো ইসলামের 1 নাম্বার ভিত্তি। ওয়া ইকামিস সালাত, 2 নাম্বার হলো সালাত কায়েম করা, 3 নাম্বার হলো ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। এরপর হলো হজ, এরপরে হলো রমজানুল মুবারকের সিয়াম। কোন হাদিসে রমজানুল মুবারকের সিয়াম আগে এসেছে, হজ পরে এসেছে, তবে সালাতের সাথে সাথেই যাকাতের কথা এসেছে। আমরা বলি কি নামাজ রোজা, আমরা আমাদের কথাবার্তায় আমরা কি বলি নামাজ রোজা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন নামাজ যাকাত। নামাজ মানে সালাত আর যাকাত। হাদিসে এসেছে সালাত আর যাকাত, সালাতের সাথে যাকাতের সম্পর্ক খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। রোজার চেয়েও গুরুত্ব দেওয়া হয়েছে সালাতের প্রতি। এটার মানে এটা না যে আপনার রমজানের রোজার গুরুত্ব নাই, মানে আল্লাহ ফরজ করেছেন মানে এটা অনেক গুরুত্বপূর্ণ। তা রমজানকে আমরা যেমন গুরুত্ব দেই, ঠিক এমনই আমাদের যাকাতকেও গুরুত্ব দেওয়া উচিত। তাহলে আমরা যাকাতের গুরুত্ব নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে এটা হলো আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব সহকারে যেই কয়েকটা বিধান, যেই সমস্ত বিধান নাজিল করেছেন, যেই সমস্ত বিধানের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন, এর মধ্যে একটা হলো যাকাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যেই সমস্ত বিধানকে গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হলো যাকাত আদায় করা। ইসলামের যে 5টি স্তম্ভ আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো যাকাত আদায় করা। এছাড়াও যাকাত আদায় এটা অনেক ফজিলতপূর্ণ কাজ। যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা যায়। কারণ নফল দানই এত ফজিলতপূর্ণ যে নফল দানের কারণে আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এটা আল্লাহ তাআলার রাস্তায় 1 টুকরা খেজুর দান করে হলেও। কথাটা বোঝার চেষ্টা করবেন।
রাসূল বলতেছেন কি, নিজেকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এটা যদি এক টুকরা খেজুর, একটু খেজুর আপনি দান করবেন, একটা খেজুর দান করবেন, এটা দান করে হলেও আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন। রাসূল এই কথাটা বলেছেন। মানে একটা খেজুরের কথা কেন বলা হয়েছে? যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কে কত বেশি দান করলো আল্লাহ ওইটা দেখেন না, মূলত আল্লাহ দেখেন কে কতটুকু ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কে কতটুকু দান করলো সেটা। এখন একজন মানুষ তার বেশি দান করার সামর্থ্য নেই, অল্প একটু দান করার তার সামর্থ্য আছে। আল্লাহ রাসূল বলতেছেন তোমার সামর্থ্য অনুযায়ী এটা অল্প হলেও এটাই তুমি দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই তুমি দান করো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এটাই তোমাকে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর ওসিলা বা মাধ্যম হয়ে যেতে পারে। আমরা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি, তাবুক যুদ্ধের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? ওই সময়ে তার যে সম্পত্তি ছিল, বিশাল সম্পত্তির অর্ধেক অংশ দুই ভাগ করে এক ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়ে সম্পদ তার কম ছিল, তবে যতটুকুই ছিল সবই তিনি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। কথা বুঝেন তো? বুঝিয়ে বলার চেষ্টা করতেছি, যেহেতু আজকে মাসআলাগত ব্যাপার। তো আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার বাসায় যা আছে মানে সবই দিয়ে দিলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সবই দিয়ে দিলেন। তার মানে আবু বকর দিলেন সব আর ওমর দিলেন অর্ধেক। মানে অর্ধেক আর সব দুইটা কি না? এক না। সওয়াব বেশি পেয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তার হৃদয়টা ছিল আমার যা আছে সব দিয়ে দিব। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা হলো আমি অর্ধেকটা দিলাম। ব্যাপারটা বুঝছেন? এই কারণে ওমর ওই দিন মন্তব্য করেছিলেন, প্রথম দিকে ভাবছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজকে আবু বকরকে পিছনে ফেলবেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বলতেছেন তাবুক যুদ্ধে যাব, আজকে এটা খুব কঠিন যুদ্ধ, ফসল কাটার সময়ের যুদ্ধ, গরমের সিজনের সময়, গরমের সময় ওই সময়কার যুদ্ধ, এরপরে আপনার একটা অভাব অনটনও কিছুটা আছে এমন একটা সময় এই যুদ্ধটা। আবার তাবুকের মাঠ অনেক দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে কোনো কলা কৌশল অবলম্বন করলেন না। রাসূলের আদর্শ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডান দিকে যেতেন, রাসূলের হাব বাপ দেখে মনে হতো বাম দিকে যাবেন, কিন্তু যেতেন কোন দিকে? ডান দিকে। কিন্তু রাসূল বলেন না আমি বাম দিকে যাব, এই কথা বলে ডান দিকে গেছেন, এমনটাই কিন্তু হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু কৌশল অবলম্বন করতেন যুদ্ধের ক্ষেত্রে, যাতে শত্রুপক্ষ বুঝতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন। এটাকে বলা হয় তাওরিয়া, এটাকে বলা হিলা, এটাকে বলা হয় কৌশল। এই কারণে একটা হাদিস আছে, যুদ্ধ হলো কৌশলের নাম। যুদ্ধ হলো কি? একটা কৌশলের নাম। যুদ্ধে কৌশল লাগে। কিন্তু তাবুক যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিলেন আমরা তাবুকের মাঠে যাব, আমাদের এই অবস্থা, আমাদের আর্থিক সহায়তা দরকার, এখন তোমরা তোমাদের সামর্থ্য মতো দান করো। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়েছিলেন যে আবু বকরকে কি করব আমি আজকে? দানের ক্ষেত্রে পিছনে ফেলে দেব। যখন আর অর্ধেক পূর্ণ হয়ে গেল, আবু বকর দিলেন সব কিছু দিয়ে দিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন অর্ধেক। অর্ধেকের পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু অর্ধেক তো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছিলেন যে আবু বকরকে পিছনে ফেলা সওয়াবের কাজের বেলায় এই উম্মতের কারো পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। তো এই কারণেই আল্লাহ রাসূল হাদিসেও বলেছেন আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের মাল দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের হৃদয়। আল্লাহ হৃদয় দেখেন, কে কিভাবে কোন নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু আল্লাহ খুলুসিয়াত তার ভিতরে আছে, এই বিষয়গুলো দেখে কে মানে এরকম খুলুসিয়াতের সাথে কে ইবাদতটা করলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তো এটাই যে সামর্থ্য অনুযায়ী যদি আপনার একটা খেজুর দান করার সামর্থ্য আছে, আপনার 5 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি এটাই দিবেন, এটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন। এটা দান করে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর একটা উদ্দেশ্য রাখবেন, আপনি বিপদ থেকে বাঁচার একটা উদ্দেশ্য রাখবেন। আল্লাহ আপনার পরিমাণটা দেখবেন, আল্লাহ আপনার খুলুসিয়াতটা দেখবেন, আল্লাহ আপনার হৃদয়টা দেখবেন। তাহলে দান, এটা নফল দান হোক, এটা বাধ্যতামূলক দান যাকাত হোক, অথবা সদাকাতুল ফিতির হোক, যেটাই হোক, দান অনেক ফজিলতপূর্ণ বিষয়।
তো দানের মধ্যে আপনার কিছু দান আছে নফল, এটা তো আমরা সবাই জানি যেটা বাধ্যতামূলক না। আর বাধ্যতামূলকের ভিতরে বললাম একটা হলো জাকাত, এটার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। মানে কেউ যদি জাকাত আদায় না করে এটার অনেক ক্ষতিও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যেই মানুষের জাকাতের যোগ্য সম্পদ আছে, জাকাত যোগ্য সম্পদ থাকার পরেও সে যদি হিসাব করে পূর্ণ জাকাত আদায় না করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার এই জাকাত যোগ্য সম্পদকে আল্লাহ তাআলা বিষধর সাপ, যে সাপের বিষক্রিয়া এত বেশি, বিষের কারণে তার মাথা থাকবে টাক মাথা, এরকম বিষধর সাপ বানাবেন তার এই সম্পত্তিটাকে, জাকাতযোগ্য সম্পত্তিটাকে বিষধর সাপ বানিয়ে তার গলায় ঝুলিয়ে দিবেন। এই সাপটা তাকে বারবার দংশন করবে আর বলবে, আমি হলাম তোমার ওই সম্পদ যেটাকে তুমি জমা করে রাখতে জাকাত আদায় না করে। এটা হলো জাকাত যার উপরে ফরজ, সে যদি জাকাত আদায় না করে তার এই শাস্তি। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে, আরেকটা কঠিন শাস্তি হবে যে মানুষের জাকাত যোগ্য সম্পত্তি থাকার পরেও পূর্ণ হিসাব করে পূর্ণ জাকাত আদায় না করলে এই সম্পত্তিটাকে আল্লাহ তাআলা আলাদা একটা আকৃতি দিয়ে এটাকে আপনার একটা কি করবেন, আগুনে রূপান্তরিত করবেন। এই আগুন দিয়ে তার কপালে, তার পিঠে, তার পাশে আগুন দিয়ে, এই আগুনটা দিয়ে তাকে সেকা দেওয়া হবে। এই শাস্তিটা কিন্তু অন্য কেউ পাবে না। যার জাকাতের যোগ্য সম্পদ আছে, জাকাত দিল না, তারাই কিন্তু এই শাস্তিটা পাবে। এটা হলো তাদের জন্য অতিরিক্ত শাস্তি। তাহলে জাকাত আদায় করা যেমন ফরজ, জাকাত আদায় করার ফজিলত যেমন বেশি, জাকাত আদায় না করার ক্ষতিও তেমন অনেক। তো এবার আসুন যে এই গুরুত্বপূর্ণ বিষয়টার ব্যাপারে আমরা কিছু মাসালা, কিছু বিষয় আমরা খেয়াল করি। যেহেতু এটা জাকাত আমাদেরকে দিতেই হবে, এখন জাকাত যোগ্য সম্পত্তি বলতে কি বোঝায়, কি পরিমাণ সম্পত্তি হলে জাকাত দিতে হবে, এটা আমরা কিভাবে কি করব, কাদেরকে দিব, এই বিষয়গুলো আমরা কিছু কথা বলি। জাকাতের জন্য কয়েকটা শর্ত আছে। এক নাম্বার, যে মানুষ জাকাত দিবে তার অবশ্যই ঈমান থাকতে হবে, মানে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম। কারণ মুসলমান না হলে, মুসলিম না হলে, ঈমানদার না হলে তো তার উপরে ইসলামের অন্য অন্য বিধিবিধান কি হয় না, আরোপ হয় না। আরোপ হয় না মানে কি, সে অন্য বিধান থেকে নিষ্কৃতি হয়ে যাবে না। সে যেহেতু মুসলিমই না, অতএব তার তো আরো বড়টাই তার কপালে জুটে আছে, বড় শাস্তি তার জন্য নির্ধারিত আছে। সে তো মুশরিক অবস্থায় আছে, সে কাফের অবস্থায় আছে, এটার জন্য যে তার কত শাস্তি, এরপর তো অন্য অন্য বিধিবিধান আছে, একবারে তার একেবারে চিরস্থায়ী জাহান্নাম দেওয়া হবে, আরও তো শাস্তিগুলো আছে আর কি। না, এক নম্বর শর্ত মুসলিম হতে হবে, মুসলমান হতে হবে। তার হৃদয়টা, তার ভিতরে কি আছে এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের দেখার দায়িত্ব বা ইসলামের এই যে মাসালাটা বাস্তবায়িত হবে ওই মানুষদের উপরে যে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, যে নিজেকে মুসলমান দাবি করে, যে মুসলমানদের জবাইকৃত পশু খায়, যে মুসলমানদের ঈদগাহে আসে, যে মুসলমানদের মসজিদে আসে, তাদেরকেই আমরা মুসলমান, মুসলিম হিসেবে আমরা ধরে নিব। কারণ মুসলমান হতে গেলে, মুসলিম হতে গেলে বাহ্যিক যে আচার অনুষ্ঠান, বাহ্যিক যে কাজগুলো আছে এটা তার মধ্যে পাওয়া গেল। কারণ তার ভিতরে যদি ঈমান না থাকে, এটা দেখবেন কে? আল্লাহ। তো বাহ্যিকভাবে যারা মুসলমান তাদের উপরে জাকাতটা ফরজ হবে। জাকাত ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত মুসলমান হতে হবে। জাকাত ফরজ হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো সম্পদের পূর্ণ মালিক হতে হবে। সম্পদের কি হতে হবে? পূর্ণ মালিক। আপনার সম্পদ আমার কাছে আছে, আমি ব্যবহার করতেছি, আপনি আমাকে ব্যবহার করতে দিচ্ছেন, কিন্তু মালিক আপনি রয়েছেন, তাহলে এই আপনার সম্পদের জাকাতের দায়িত্ব কিন্তু আমার উপরে না। আমার কথা বুঝতেছেন? যিনি জাকাত দিবেন, যেই সম্পদের জাকাত দিবেন, এই সম্পদের পূর্ণ মালিক তাকে হতে হবে। মনে করেন আপনার কাছ থেকে আপনি আমাকে 10 লক্ষ টাকা আমাকে দিয়েছেন যে হুজুর আপনি এটা ব্যবসার খাতে কাজে লাগান।
এটার মালিক আপনি আমাকে বানান নাই, এটা দিয়ে উপকার অর্জন করার দায়িত্ব আপনি আমাকে দিছেন, এটার উপকার নেওয়ার মালিক আপনি আমাকে বানাইছেন, মূল 10 লক্ষ টাকার মালিক আপনি আমাকে বানান নাই। যদিও এই 10 লক্ষ টাকা আমি খাটাইতেছি, কিন্তু এটার মূল মালিক আমি না হওয়ার কারণে জাকাতটা আমাকে দিতে হবে না, জাকাতটা দিতে হবে আপনাকে, যেহেতু টাকার মালিক কে? আপনি। আমার কথা বুঝেন নাই? এখন যদি আমি আপনাকে আমার লভ্যাংশ থেকে আপনাকে কিছু দেই, বা চুক্তি থাকে বা চুক্তি নাই এমনিতেই দিলাম, এটা হলো ভিন্ন কথা, কিন্তু দায়িত্ব আমার উপরে না, মূল মালিক আপনি, আপনার উপরে দায়িত্ব। এই কারণেই যে গোলাম যারা, যদিও আমাদের সময় প্রচলন নাই, ভবিষ্যতে প্রচলন যদি হয়, গোলাম যারা তাদের উপরে জাকাত কি হয় না? ফরজ হয় না, কারণ গোলামরা সম্পদের পূর্ণ মালিক হতে পারে না। তাহলে 1 নাম্বার হলো মুসলমান হতে হবে, 2 নাম্বার হলো সম্পদের মালিক, সে পূর্ণ মালিক সে হতে হবে, 3 নাম্বার হলো যে সম্পদটা নেশাব পরিমাণ হতে হবে, নির্দিষ্ট একটা পরিমাণকে নেশাব বলা হয়, নেশাব পরিমাণ হতে হবে সম্পদ, এটা হলো 3য় শর্ত। এখন নেশাবটা কি, কথা বুঝলেন তো? নেশাব হলো সাহাবায়ে কেরামের সময়ে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বা তাবিঈদের সময়ে, আগেকার যুগে স্বর্ণ এবং রূপার দাম কাছাকাছি ছিল। তো এই কারণে স্বর্ণের বেলায় 7.5 ভরি স্বর্ণর দাম যা 52.5 ভরি রূপার দাম এর কাছাকাছি থাকতো। আর হাদিসে 2টা নেশাবের কথা আছে, হয় 7.5 ভরি স্বর্ণ, না হয় 52.5 ভরি রূপা। তবে যদি স্বর্ণ এবং রূপা এই 2টার ভিতরে দামের বিস্তর পার্থক্য হয়, যেটা আজকে আমরা দেখতেছি, 52.5 ভরি রূপার দাম 1 লক্ষ টাকা হয় না, আর 1 ভরি স্বর্ণের দাম প্রায় 1.5 লক্ষ টাকা। তাহলে কেমন পার্থক্য? মানে যদি স্বর্ণ এবং রূপার দামের মধ্যে পার্থক্য হয়ে যায়, তাহলে ফতোয়া হলো রূপার দাম ধর্তব্য হবে। কিসের দাম? রূপার দাম। মানে কারো কাছে যদি 52.5 ভরি রূপার দাম যা বর্তমানে মনে হয় 1800 টাকা ভরি হতে পারে, 1500-1800 টাকা ভরি হতে পারে, এটা হিসাব করতে হবে, নিশ্চিত কত টাকা ভরিটা আমার জানা নেই। তো আপনার রূপা 52.5 ভরি রূপার দাম যা, এই পরিমাণ টাকা তার থাকতে হবে, অথবা এই পরিমাণ ব্যবসায়িক পণ্য, টাকা, রূপা সব মিলিয়ে তার এই পরিমাণ থাকতে হবে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। আরও শর্ত আছে, আমরা বলতেছি, আগে নেশাবটা আমরা বুঝি। নেশাবটা হলো বর্তমানে কোনটা? 52.5 ভরি রূপার মূল্য যত, এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ, এই সমমূল্যের 52.5 ভরি রূপার দাম যত, এই পরিমাণ সম্পদ তার কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে, হতে পারে এটা ব্যবসার মধ্যে খাটায় রাখছে, অথবা অন্য কাউকে সে হাওলাত দিয়ে রাখছে, অথবা মনে করে যে ব্যাংকে তার জমা আছে, অথবা তার বাড়িতে আছে, যেখানেই থাকুক না কেন, সে তার মালিকানাধীন সম্পত্তি যেটা প্রয়োজনের অতিরিক্ত, এটা যদি 52.5 ভরি রূপার সমমূল্যের হয়, তাহলে তাকে মানে বুঝতে হবে যে নেশাব পরিমাণ মাল তার কাছে আছে। আর স্বর্ণ যেহেতু আপনার এটার দাম আলাদা, মানে অনেক পার্থক্য রূপার তুলনায়, সেই হিসাবে আমরা স্বর্ণের জাকাতের বেলায় অন্য সম্পদ না, কিন্তু অন্য সম্পদকে আমরা কার উপরে নির্ভর করব? রূপার উপরে। কথা বুঝছেন? অন্য সম্পদগুলোকে, ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক জিনিস, নগদ টাকা, রূপা, এই সবগুলোকে আমরা নির্ভর করব কিসের উপরে? রূপার দামের উপরে। আর স্বর্ণ যেহেতু আলাদা নেশাব, সেই হিসেবে শুধু স্বর্ণটাকে কেউ যদি চায়, তাহলে স্বর্ণের নেশাবটা স্বর্ণের বেলায় ধরতে পারে। 7.5 ভরি স্বর্ণ যদি তার কাছে না থাকে, তাহলে এর কম থাকলে সে স্বর্ণের জাকাতটা দেওয়া থেকে বিরত থাকতে পারবে। শুধু স্বর্ণের জাকাত
আপনি কিন্তু এই কথার মধ্যে অন্য নগদ টাকা রূপা এগুলো আনবেন না। আমি ক্লিয়ার করে দিতেছি, স্বর্ণ যেহেতু আলাদা নেশাব, সেই হিসেবে শুধু স্বর্ণের বেলায় কেউ চাইলে 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত স্বর্ণের জাকাতটা আদায় না করেও থাকতে পারবে, সেই সুযোগ আছে। তবে আমরা পরামর্শ দেই হাদিসের ভিত্তিতে যে স্বর্ণ যাই থাকুক, আপনি কি করবেন, রূপা, স্বর্ণ, নগদ টাকা, ব্যাংকে জমানো টাকা, ব্যবসায়িক পণ্য সবগুলোর মূল্য একসাথে আপনি যোগ করে যদি দেখেন 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়েছে, তাহলে আপনি ধরে নেবেন আপনি নেশাবের মালিক হয়ে গেছেন। কেন এই কথাটা বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছোট একটা আংটি বানাইলেন, হাতে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন, বলতেছেন, আয়েশা তোমার হাতে কি এটা? ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটা আংটি, এটা আমি আপনাকে দেখানোর জন্য বানাইছি, আমি হাতে ব্যবহার করব, সুন্দর লাগবে, আপনি দেখবেন, ভালো লাগবে, এটার জন্য বানাইছি। আয়েশা তুমি কি এটার জাকাত দাও? ইয়া রাসূলুল্লাহ, এই ছোটো একটা জিনিস, এটারও জাকাত দেওয়া লাগবে? আল্লাহ রাসূল বললেন, এটা জাকাত না দিলে এটাই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়। খেয়াল করছেন? এই ধরনের হাদিস আছে। এই কারণে আমরা সবসময় আপনাদেরকে বলি, আমরা ইসলামিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। সতর্কতা অবলম্বন করাটাই উত্তম কাজ। তো সেই হিসেবে আমাদের জন্য উত্তম হচ্ছে আমরা সবগুলোকে একসাথে ধরে যদি আমরা 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের সম্পদ আমার কাছে থাকে, এই পরিমাণ অর্থ আমার কাছে থাকে, তাহলে ধরে নেব আমি নেশাবের মালিক হয়েছি। তাইলে জাকাতের জন্য শর্ত হলো মুসলিম হতে হবে, জাকাতের জন্য শর্ত হলো সম্পদের পূর্ণ মালিক হতে হবে। যেমন স্বর্ণ, কথার কথা, স্বর্ণ কি পুরুষে ব্যবহার করে নাকি স্ত্রীরা ব্যবহার করে? স্ত্রীরা। এখন ব্যাপারটা যদি এমন হয়, আপনি আপনার বউকে আপনি কি করছেন, স্বর্ণের মালিক বানায় দিচ্ছেন, তাহলে এটার জাকাতের দায়িত্ব কি আপনার উপরে? এটার মালিক তো আর আপনি না। বউয়ের সম্পদ যদি হয়, বউয়ের আলাদা সম্পদ থাকতে পারে, বউয়ের আলাদা সম্পদ থাকতে পারে বলেই তো বউ মারা গেলে বউয়ের সম্পত্তিতে স্বামী ওয়ারিশ হয়, তাই না? স্বামী ওয়ারিশ হয়, ওই মায়ের সম্পত্তিতে তার সন্তানাদি ওয়ারিশ হয়, কারণ আলাদা তার একটা অধিকার আছে। তাকে যদি আপনি কিছু টাকা তাকে আপনি দেন, বা তাকে যে স্বর্ণটা দিয়েছেন, এটার মালিক সে, যদি এটার মালিক তাকে বানায় দেন, তাহলে এটার তার টাকার ভিতরে তার সম্পত্তিতে এটা আলাদা হিসাব করবেন, আপনারটা আপনি আলাদা হিসাব করবেন। আর বিষয়টি যদি এমন হয় যে না, সব কোনো আলাদা আলাদা নাই, সবই আমরা একই ব্যবহার করতেছে, প্রয়োজন লাগলে সব শেষ, কোনো আলাদা মালিক টালিক বানাইছি না, ব্যবহার করার জন্য দিয়েছি, তাহলে তো সব একই আছে। তাইলে মুসলিম হতে হবে, সম্পদের পূর্ণ মালিক হতে হবে, নেশাব পরিমাণ মালের অধিকারী হতে হবে। তাহলে নেশাবটা কি, এটা আপনারা বুঝছেন তো? এবার চতুর্থ বিষয়, যে নেশাব পরিমাণ যে সম্পদ 52.5 ভরি রূপার মূল্য যা, এই পরিমাণ সম্পদ তার নিজের কাছে পূর্ণ 1 বছর থাকতে হবে। পূর্ণ কতদিন? 1 বছর। মনে করেন 10 মাস তার কাছে ছিল, 10 মাস ছিল, 11 মাস ছিল, এরপরে আপনার 11 মাস পরে দেখা গেল কি প্রয়োজনে জাকাত ফাঁকি দেওয়ার জন্য না, জাকাত দেওয়া লাগবে এই কারণে আমি কোনো কাজ করলাম, এটা না, প্রয়োজনে কি হয়ে গেল, খরচ করে ফেললো। কেন কথাটা বললাম? যদি আপনি খরচ করে ফেলেন তখন তো জাকাত আসবে না। তো ফাঁকি দেওয়ার জন্য যদি কেউ খরচ করে যে আর 1 মাস গেলেই তো আমার কি আসবে, জাকাত আসবে, অথবা আমি এমন একটা কাজ করে ফেলি যাতে আমার জাকাত না আসে, তাহলে এটা হবে অপকৌশলের আশ্রয়। তখন কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আগেই বলছি, আল্লাহ কি দেখেন? হৃদয় দেখেন, আল্লাহ অন্তর দেখেন, আগেই কিন্তু বলছি। ইসলামের বিধান লঙ্ঘন করার জন্য, ইসলামের বিধান থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা কি করব না, মানে ফাঁকিবাজি করার জন্য আমরা এই ধরনের অপকৌশলের আশ্রয় নিব না। তো প্রয়োজনে মনে করেন 10 মাস পরে বা 11 মাস পরে আপনার টাকাটা বা সম্পত্তি যে নেশাব পরিমাণ মালের মালিক ছিলেন, এখান থেকে খরচ হয়ে গেল, যার কারণে নেশাবটার আর নেশাব আপনার কাছে কি পূর্ণ থাকলো না, তাইলে আপনাকে এই সম্পদের জাকাত দিতে হবে না। কিন্তু 1 বছর যদি পূর্ণ হয়, তখন আপনাকে এই সম্পদের কি করতে হবে, এই সম্পদ মানে কি, পূর্ণ যে সম্পদ আছে, শুধু 52.5 ভরি রূপার যে দাম, শুধু এতটুকু টাকার জাকাত না, মানে এতটুকু থাকলে আপনি নেশাবের মালিক। এই এতটুকু পরিমাণ টাকা আপনার কাছে, এতটুকু পরিমাণ সম্পদ আপনার কাছে 1 বছর থাকলে আপনাকে জাকাত দিতে হবে। তবে জাকাতটা দিবেন কি শুধু 52.5 ভরি রূপার মূল্য যা এই টাকাটার উপরে না, আপনি এতটুকু থাকলে আপনি জাকাতের যোগ্য হইলেন। এখন জাকাত দিবেন আপনার অতিরিক্ত যে পুরা সম্পত্তিটা আছে পুরাটার উপরে, এটা আপনার 10 লাখ, 15 লাখ, 20 লাখ, আরও বেশিও হতে পারে। এই পুরা
পুরাটার উপর আপনি জাকাত দিবেন। জাকাতটা কিভাবে দিবেন? আপনি নগদ টাকা ব্যবসায়িক পণ্যের মূল্য ধরবেন, এরপরে আপনার কাউকে যদি আপনি ঋণ দিয়ে থাকেন ওইটার জাকাতও আপনাকে দিতে হবে। তবে আপনি কাউকে ঋণ দিচ্ছেন, এটার জাকাত দেওয়ার পদ্ধতি দুইটা। একটা হলো যে আপনি যদি নেসাবের মালিক থাকেন তো আপনি চাইলে যে তার কাছ থেকে যখন আপনি আদায় করবেন টাকাটা পাইবেন, টাকাটা পাওয়ার পর যে কই বছর এই টাকাগুলোর জাকাত দেওয়া হয় নাই এই কই বছরের জাকাত আপনি একসাথে হিসাব করে দিয়ে দিবেন। মনে করেন 5 বছর আগে টাকাটা দিয়েছিলেন, 5 বছর পরে পাইছেন, 5 বছরে আপনি কি নেসাবের মালিক ছিলেন, তো 5 বছরের জাকাত হিসাব করে আপনাকে এই টাকা থেকে আলাদা বের করতে হবে। বিষয়টা বুঝছেন? এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো টাকার মালিক যেহেতু আপনি, ঋণ দিছি আমাকে পরে তো আমার জাকাত দিতেই হবে, অতএব আমি প্রত্যেক বছর আমি কি করলাম ওই অন্য সম্পদের সাথে এটাকে আমি যোগ করে জাকাতটা দিলাম। তাহলে এটাই হচ্ছে নিরাপদ, তাহলে আর ঝামেলা লাগে না আর কি। তাহলে আপনি কি করবেন? সব সম্পত্তিকে আপনি 2.5%, শতকরা 2.5%, মানে পূর্ণ যে সম্পত্তি আছে নগদ টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য সবগুলোর টাকা একসাথে আপনি যোগ দিবেন। যোগ দেওয়ার পর যে যোগ ফলটা আছে, যোগ ফলটাকে আপনি সহজভাবে 40 দিয়ে ভাগ দিয়ে দিবেন। 40 দিয়ে ভাগ দিলে যে ভাগফল যেটা হবে এটাই হচ্ছে শতকরা 2.5%। এটা আপনি কি করবেন? জাকাত দিয়ে দিবেন। তাইলে আমরা জাকাত কাদের জন্য ফরজ এটা আমরা বুঝলাম, যে মুসলমান হতে হবে, সম্পদের পূর্ণ মালিক হতে হবে, নেসাবের মালিক হতে হবে, 1 বছর তার কাছে থাকতে হবে। এই ধরনের যদি হয় তাহলে তার উপরে জাকাত কি আসবে? ফরজ হবে। আর জাকাতের মধ্যে নগদ টাকা ধর্তব্য, স্বর্ণর ধর্তব্য, রূপার ধর্তব্য, ব্যবসায়িক পণ্য ধর্তব্য। ব্যবসায়িক পণ্য মনে করেন আপনি বালুর ব্যবসা করেন, আপনি বালু স্টক রাখেন আর ব্যবসা করেন, তো বালু, এই যে বালু যে আছে, বালুর যে মূল্যগুলো, সিমেন্টের ব্যবসা করেন, সিমেন্ট যে আছে, কংক্রিটের ব্যবসা করেন, এইগুলো যে আছে, ঔষধের ব্যবসা করেন, ঔষধ যে আছে, এই সবগুলোর মূল্য কিন্তু জাকাতের অর্থের মধ্যে কি হবে? যোগ হবে, অন্তর্ভুক্ত হবে। কিন্তু এইগুলোর উপর আপনাকে জাকাত দিতে হবে। আপনি মনে করেন আপনার কাজ হচ্ছে জায়গা কেনা, জায়গা বিক্রি করা, জায়গা কিনেন এরপর কি করেন? জায়গা বিক্রি করেন, এটা আপনার ব্যবসা। তাহলে একটা জায়গা কিনছেন, এই জায়গাটার যা দাম, পূর্ণ দামের উপরে আপনার জাকাত আসবে। আপনি জায়গা কিনছেন, আপনার দায়িত্ব জায়গা কিনে জায়গা বিক্রি করে না, জায়গা কিনছেন নিজে ব্যবহার করবেন, নিজে কোনো কাজ করবেন, বিপদে পড়ে ভবিষ্যতে বেছে ফেলছেন, এটা আলাদা কথা। বা বিপদে পড়ে হয়তো জায়গা কিনছিলেন নিজে ব্যবহার করার জন্য, বিপদে পড়ে এখন বেছে ফেলছেন, এটা হলো ভিন্ন কথা। আপনি নিজে ব্যবহারের জন্য জায়গা কিনছেন, এই জায়গার উপর আপনার জাকাত দিতে হবে না, কিন্তু ব্যবসার জন্য কিনছেন, জাকাত দিতে হবে। আপনার কাজ হচ্ছে বিল্ডিং করে বিল্ডিং বিক্রি করা, বিল্ডিং বিক্রি করা এটাই আপনার ব্যবসা। তাইলে আপনার বিল্ডিং করছেন, যে বিল্ডিং করছেন এই বিল্ডিং, পুরা বিল্ডিংয়ের উপরে, পুরা বিল্ডিংয়ের মূল্য এটা জাকাতের টাকার মধ্যে কি হবে? যোগ হবে। আপনার কাজ হচ্ছে যে আপনি বিল্ডিং করেন, বিল্ডিং করে বাসা ভাড়া দেন, বিল্ডিং বিক্রি করেন না, তখন কিন্তু আপনার এই বিল্ডিংয়ের জাকাত আপনাকে দিতে হবে না। বাসা ভাড়ার টাকা জাকাতের টাকার সাথে যোগ হবে যদি বাসা ভাড়ার টাকা খরচ না হয়, যদি থাকে। এরকম আপনি গাড়ি কিনছেন, আপনার গাড়ি আছে, গাড়ি ব্যবহার করেন, আপনি এটা ব্যবহারের জন্য কিনছেন, একাধিক গাড়ি থাকলেও ব্যবহার যদি করেন এটার জাকাত দিতে হবে না। আপনি গাড়ি কিনছেন, গাড়ি কেনা, গাড়ি বেচা আপনার পেশা, কেনা বেচা করা, কিনেন আর লাভে বিক্রি করেন, তাহলে গাড়ির মূল্যের উপরে জাকাত আসবে। ব্যাপারটা বুঝছেন তো? একটা হলো ব্যবসায়িক পণ্য, যখন ব্যবসায়িক টার্গেট থাকবে তখন ব্যবসায়িক পণ্য। রেন্টে গাড়ির ব্যবসা করেন, আপনার কাজ ভাড়া মারা, আপনি গাড়ি বেচার জন্য গাড়ি কিনছেন না, ভাড়া মারবেন, তাহলে এই গাড়ির উপর আপনার কি আসবে না? জাকাত আসবে না, আসবে ভাড়ার উপরে। আপনি স্পিডবোট কিনছেন, এটার কাজ হচ্ছে আপনি ভাড়া মারবেন, স্পিডবোটের মূল্যের উপর আপনার জাকাত আসবে না, আসবে ভাড়াটার উপরে। ব্যাপারটা বুঝছেন? এরকম আর কি, এইগুলো জাকাতযোগ্য বিষয়। এরপরেও এটা যেহেতু একটু জাকাতের মাসালা, যাদের বুঝতে অসুবিধা হয় আপনারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। এরপরের কথা হলো আমরা জাকাতটা কাদেরকে দিব। সূরা তাওবার 60 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। এখানে আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষের কথা বলেছেন, তাদেরকে জাকাত তাদেরকে দেওয়া যায়, অন্য দান তাদেরকে দেওয়া যায়। এরা হলো ফকির, যারা মানুষের দ্বারাদের হাত পাতে। একজন ফকির আপনার কাছে সাহায্য চাইছে, তার বাড়িতে কি অবস্থা এটা আপনার জানা নাই, জানার দরকারও নাই। ব্যাপারটা বুঝছেন? বহু ফকির আছে এরকম, বহু ফকির আছে এরকম যে ভিক্ষা করে লাখ লাখ টাকার মালিক, কিন্তু এখন সে কি করে? ভিক্ষা করে। এরকম বহু ফকির আমাদের বাংলাদেশেও আছে,
যে বহু ফকির আপনার স্টেশনে একজন ছিল, আমার কাছে একজন ভৈরবে তখন উনি ব্যবসা করতো, হঠাৎ করে বিপদে পড়ছে। বাড়ি কিশোরগঞ্জ জেলায়, তবে ভৈরব থানায় না, অন্য একটা থানায়। আমার কাছে টাকা হাওলাত চাইছে, টাকা দেওয়ার মতো আমার এবিলিটি নাই, আমি দেয় নাই। পরে শেষ পর্যন্ত টাকা পাইছে, বড় একটা ফিগার। কোথায় থেকে পাইছে পরে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি পরে টাকা পাইছেন, নিজে পাইছে, কোথায় থেকে পাইছেন? আরে আমরা অমুক মানে স্টেশন ভিক্ষা করে, আমি নাম টাম কিচ্ছু বলতেছি না, ওনার কাছ থেকে টাকা আনছে। তারপরে টাকা ওনার কাছে গেছে, পরে কি বলছে যে ছেলেটারে পাঠাইছি দুবাই, মেয়েটারে পাঠাইছি দুবাই, মাত্র পাঠাইছি কই দিন হয়েছে, আচ্ছা তুমি 1 সপ্তাহ পরে আও, তোমার টাকাটা দিয়ে দিতেছি। 1 সপ্তাহ পরে গেছে, টাকা দিয়ে দিছে, অথচ সে কি ভিক্ষুক। আমরা যদি ওই হিসাব করি তাহলে তার উপরে জাকাত আদায় করা ফরজ। কিন্তু আমাদের কথা হলো, যারা ভিক্ষা করে সে কি কোটি টাকার সম্পদের মালিক কিনা, তার বাড়িতে কি আছে, যদি আপনার বাড়ি তার বাড়ির কাছে হয় তখন ভিন্ন কথা, আপনি জাকাত দিবেন না। কিন্তু আপনি তার বাড়ির অবস্থা আপনি জানেন না, তাহলে আপনাকে খুঁজে খুঁজে বের করার দরকার নাই সে আসলে ভিক্ষা করে কি ব্যবসা করে কিনা, তার টাকা পয়সা আছে কিনা, চাইছে আপনি দিবেন। আর যদি না দেন সুন্দর বাসে তাকে আপনি বিদায় করবেন। আপনি দিলে আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু সে যদি এরকম কোনো প্রতারণা করে তাহলে এটার দায়ভার তার উপরে বর্তাবে, মনে রাখবেন। এরপর আপনার মিসকিন মানে সমাজের ওই সমস্ত মানুষ যারা অভাবী, এদেরকে দেখলে বোঝা যায় না, লজ্জায় কারো কাছে হাতও পাতে না। অভাবী মানুষ কিন্তু দেখলে মনে হয় না অভাবী, আবার মানুষের কাছে লজ্জায় হাতও পাতে না, এরকম মানুষকে বলা হয় মিসকিন। এদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়, এদেরকে দিলে ফজিলত আরও বেশি হয়। এদেরকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অগ্রাধিকার দিয়েছেন। যাই হোক, বিশেষ করে আপনার জাকাতুল ফিতরের বেলায় এই অগ্রাধিকারটা আছে। এরপরে যারা জাকাত আদায়ের কাজে ব্যস্ত, মানে রাষ্ট্রের আন্ডারে যারা জাকাতের সম্পদ যারা একসাথে করে জাকাতের সম্পদগুলো কালেকশন করে, এদেরকে রাষ্ট্র এদের বেতনটা ওই জাকাতের টাকা থেকে দিতে হবে। এটা হলো মাসালা, দিতে পারবে। এরপরে আপনার ইসলামে আপনার নতুন আসছে, এখন নৌ মুসলিম, তার মনটা দুদুল্যমান অবস্থায় আছে। এখন যদি জাকাতের টাকা তাকে দেওয়া হয়, একটু অর্থ সম্পদ পায়, তাহলে সে ইসলাম ত্যাগ করবে না। মানুষের মনটা এরকম ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কেউ এই জায়গায় এই কথাও বলেছেন, এমন কোনো বিধর্মী যদি থাকে যে তাকে কিছু টাকা দিলে সে ইসলামে চলে আসবে, তাহলে তাদেরকেও জাকাতের টাকা থেকে দেওয়া যায়। এটা কেউ এই ফতোয়াও দিয়েছেন। আর কেউ বলছেন যেহেতু জাকাতটা ফরজ দান, নফল দান তাদেরকে দেওয়া যায়। জাকাত যেহেতু ফরজ, অতএব আমরা জাকাতের টাকাটা তাদেরকে না দিয়ে যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে এদেরকে আমরা দিব। আমরা দুটোটাই আপনাদেরকে বলে দিলাম। এরপরে আপনার যারা ওই এখানে আছে ফির রেকাব মানে যারা বন্দি অবস্থায় আছে, কৃতদাস অবস্থায় আছে। বর্তমানে যেই সমস্ত আপনার মানুষ নিরপরাধ মানুষ, মানে আসলে কোনো অপরাধ করে নাই কিন্তু মিথ্যা মামলার শিকার হয়ে তারা জেলখানে আবদ্ধ আছে, তারা যদি অভাবী হয় তাদের মুক্ত করার জন্য জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। অল গারিমিন, সংসার চালাইতে পারে না চালাইতে পারে না, সংসারের বোঝা টানতে গিয়া, চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়া, ছেলে মেয়েরে বিয়ে করাইতে গিয়া তখন আপনার কি হইল, ঋণগ্রস্ত হয়ে ফেলো, এমন ঋণগ্রস্ত মানুষকে দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া যাবে, মানে যুদ্ধের সরঞ্জামাদি, আল্লাহর রাস্তা বলতে যুদ্ধের সরঞ্জামাদি কেনার জন্য এখানে জাকাত দেওয়া যাবে। আল্লাহর রাস্তা বলতে মসজিদ নির্মাণ করা কিন্তু বোঝানো হয় নাই। জাকাতের টাকা দিয়ে ডাইরেক্ট কি করা যায় না, মসজিদ নির্মাণ করা যায় না, এটা মনে রাখতে হবে। মাদ্রাসাও ডাইরেক্ট নির্মাণ করা যায় না। এতিমদের জন্য কোনো মাদ্রাসা হলে ভিন্ন কথা, মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দিবেন না। যদি জাকাতের টাকা দিতে হয় ওই জায়গায় জাকাত খাওয়ার যোগ্য মানুষ থাকতে হয়, এবং এদের জন্য যদি ব্যয় করে তখন এটা বৈধ হয়। আর মসজিদে কোনো সময় জাকাতের টাকা দিলে হবে না, এটা গুনাহ হবে, জাকাত আদায় হবে না, মনে রাখবেন। এরপরের কথা হচ্ছে আপনার অবনি সাবিল, এটা হলো অষ্টম খাত, মুসাফির মানুষ। একজন মানুষ মুসাফির মানুষ, সে রাস্তার মধ্যে বা ভ্রমণ করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়ে গেছে, ছিনতাইকারীর কবলেও পরেও হতে পারে, বা এমনিতেই তার খরচ হয়ে গেছে, এখন তার টাকা পয়সা নাই, আর এই মুহূর্তে তার টাকা সংগ্রহ করার কোনো ব্যবস্থাও নাই। এই মানুষটাকে আপনি জাকাতের টাকা থেকে দিতে পারবেন, যদিও সে বাড়িতে সম্পদশালী হয়। ব্যাপারটা বলছেন, মুসাফির ভ্রমণ করতে এসে বিপদে পড়ে গেল, প্রয়োজনীয় কাজে ভ্রমণ করতে এসে বিপদে পড়ে যায়, মানুষ এরকম হয়, ছিনতাইয়ের কবলে পড়তে পারে, বা ভুলে বাসের মধ্যে মানিব্যাগ ফালায় তুই এসে পড়ছে, মানিব্যাগ রেখে এসে পড়ছে, এখন আর কি নাই, তার আর এই মুহূর্তে তার কাছে আর কোনো নাই, এখন তার বাড়ি থেকে টাকা আনানোর কোনো ব্যবস্থাও নাই। এরকম যদি হয় তাদেরকে জাকাতের টাকা থেকে দান করা যায় আর কি। তাহলে এই হলো আপনার মোটামুটি জাকাতের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু
মাসালা, আরও জাকাতের তো খুঁটিনাটি আরও বিষয় আছে। এখানে আমরা আরেকটা কথা বলে নেই, সেটা হলো যে নেশাবের মালিক হওয়ার পরে যদি আপনার প্রয়োজনীয় ঋণ না থাকে তখন আপনি জাকাত দিবেন। এটা হলো একটা ব্যাপার, কারণ ঋণ থাকলে ঋণ পরিশোধ করা জরুরি। ঋণ পরিশোধ করার পরে মালিক থাকলে জাকাত দিতে হয়। এখানে মানুষ অনেকে ফাঁক ফুকর খুঁজে, সেটা হলো এরকম, মানে কেউ মনে করে যে আমি ব্যাংক থেকে লোন তুললাম 10 লক্ষ টাকা, আমার আছে 8 লক্ষ টাকা, তাহলে আমি তো ঋণগ্রস্ত, তাহলে আমার জাকাত আসবে কেন? ব্যাপারটা বুঝছেন? এরকম প্রশ্নের সম্মুখীন আমি নিজে হয়েছি, যে আমি ব্যাংক থেকে টাকা তুললাম 10 লক্ষ, আর আমার সর্বসাকুল্যে আমার সম্পত্তি আছে 8 লাখ টাকার, আমি ব্যাংকের কাছে ঋণই হলাম 10 লক্ষ, তাইলে তো আমার উপরে জাকাত আসবে কিনা? তাহলে আপনারা বলেন তো, এই মানুষটাকে কি জাকাত দিবে নাকি সে জাকাত দিবে? আমার কথা বুঝেন নাই? এখন মাসালা হচ্ছে সেও জাকাত দিবে। এখন সে যদি এমন হয় যে আমার টাকা আছে 8 লক্ষ টাকা, ব্যাংকের কাছে আমি ঋণ 10 লক্ষ টাকা, তাহলে সে গরিব না? গরিব মানে কি, তার সব কিছু মিলে আছে 8 লাখ টাকা, আরও 2 লাখ টাকা তার ঋণ, তাহলে তো সে একবারে নিঃস্ব। তাহলে তার আমরা সবাই মিলে জাকাতের টাকা দিই, তা কি নাকি? এই ধরনের মানুষ যদি এরকম কোনো মাসালা খুঁজে, তাহলে বলবেন যে ভাই আপনি তো আপনার কথা মতো আপনি জাকাত খাওয়ার যোগ্য, তাহলে আমরা কিছু কালেকশন করে আপনার ঋণটা পরিশোধ করার জন্য আমরা জাকাতের কিছু টাকা দেই। তখন দেখবেন যে না না, আমি কি জাকাত খাওয়ার যোগ্য নাকি? তখন দেখবেন যে এই ধরনের কথা আসবে। কারণ আমি এদেরকে কথা বুঝাইতে না পারে শেষ পর্যন্ত এই কথা আমার বলতে হয়েছে, ভাই আপনি যেহেতু বলতেছেন আপনি এত ঋণগ্রস্ত, তাহলে তো আপনি জাকাত খাওয়ার যোগ্য, তা ঠিক আছে ইনশাল্লাহ আপনাকে কিছু জাকাতের টাকা দেওয়া হবে। ব্যাপারটা বলতে পরে মনে করেন যে শরীরে খুব আগুন লাগছে, তার মানে পরে বুঝছে বিষয়টা যে আসলে এরকম না। তো এখানে ব্যাপারটা হলো, যেই ঋণটা আপনি এখন পরিশোধ করবেন, ধরো এই বছর জাকাত দিবেন, যেটা এখন পরিশোধ করবেন, পরিশোধ করার কথা 2-1 দিন দেরি হইতেছে, এটা আপনি নেশাবের মানে আপনার সম্পত্তিকে আপনি বাদ দিতে পারেন। তো এবছর আপনি জাকাত দিতেছেন আর ঋণ পরিশোধ করবেন আপনি 2 বছর পরে, ওই ঋণ কিন্তু এখানে কি হবে না, মাইনাস হবে না। ব্যাপারটা বুঝছেন? এরপরও জাকাতের মাসালা আপনারা না বুঝলে বুঝে নেবেন। এই হলো জাকাতের কথা। সংক্ষেপে আমরা ফিতরার কথাটা বলে নেই। ফিতরা এটাও হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফরজ করা একটা দান বা একটা বিষয়। ফিতরা জাকাতটা হয়, জাকাত হচ্ছে সম্পদের পবিত্রতার জন্য, আর ফিতরা হচ্ছে ব্যক্তির জীবন বা ওই যে ব্যক্তির শারীরিক পবিত্রতার জন্য। বিশেষ করে আমরা যে সিয়াম রাখি, সিয়াম রেখে আমরা অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও আমাদের দ্বারা অনর্থক অনেক কাজ হয়ে যায়। অনেক সময় আপনার মনে করে যে কারো গীবত হয়ে গেল, এটার কারণে যে আমাদের সওয়াবের যে ঘাটতিটা হলো। আমরা কিন্তু বলছিলাম শুরু দিকে যে ফরজ আদায় হবে কিন্তু সিয়ামের ফজিলত পাওয়া যাবে না, আমরা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছিলাম। মানে এই যে সওয়াবের ঘাটতিটা হলো, এই ঘাটতিটা পূরণের জন্য ফিতরার ব্যবস্থা করা আছে। ফিতরা ঈদের দিন মানে ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাতের আগে নিত্য প্রয়োজনীয় খরচ বাদে ফিতরা আদায় করার মতো সম্পত্তি থাকলে তাকে ফিতরা দিতে হবে। এটা হলো সর্বোত্তম মত এবং এটার উপরে আমরা আমল করি, এটার উপরে সালাফগণ আমল করেছেন, এখনও পর্যন্ত এটার উপরে বহির্বিশ্বে বেশিরভাগ আমল আছে। যদিও এই মাসালাও আছে যে ফিতরা দেওয়ার জন্য নেশাবের মালিক হতে হবে জাকাতের মতো, তবে আমরা এটার পক্ষে কোনো আমাদের যথেষ্ট দলিল এটার পক্ষে আমাদের কাছে নাই। মূলত সাহাবায়ে কেরাম বা সালাফগণ, ইমামগণ, তাবিগণ, তাবিগণ ওনারা করতেন কি, ওনাদের কথা হলো ঈদের চাঁদ ওঠার পরে ঈদের সালাতের আগে ফিতরা আদায় করার মতো সম্পদ থাকলে তাকে কি করতে হবে, ফিতরা দিতে হবে। আর ফিতরা দিতে হবে ঈদের সালাতের আগে যত মানুষ দুনিয়াতে আছে। একজন মানুষ মনে করেন যে ঈদের চাঁদ ওঠার আগে মারা গেল, তাহলে তার কি করতে হবে না, জাকাত মানে ফিতরা দিতে হবে না। তবে যদি ঈদের চাঁদ ওঠার পরে মারা যায় তারও কি করতে হবে, ফিতরা দিতে হবে। আবার একজন বাচ্চা ঈদের সালাতের আগে জন্মগ্রহণ করছে, তারও কি করতে হবে, ফিতরা দিতে হবে। তবে গর্ভের বাচ্চার ফিতরা দিতে হবে না। এটা হলো ফিতরা আমরা এদের পক্ষ থেকে দিব, কারণ এটার পক্ষে হাদিস আছে ধনী গরিব সবার জন্য ফিতরা আদায় করতে হয়, ফিতরা আদায় করার মতো সম্পদ থাকলেই হলো। কারণ আমরা ফিতরাটা কি দিয়ে দিব, আমাদের দেশে দেখা যায় ফিতরা আপনার টাকা দিয়ে দেওয়া হয়। এটার পক্ষে টাকা দিয়ে আদায় হওয়ার পক্ষে অনেকে মতও ব্যক্ত করেন, এটার পক্ষে হানাফি মাযহাবের ফতোয়াও আছে। তবে আমরা বলি আসলে আমরা সবসময় সতর্কতা অবলম্বন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার দিরহামের প্রচলন ছিল, যেটা টাকা পয়সার মতো যে জিনিসটা, এটার প্রচলন থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর হয়তো 2-1 জন থাকতে পারে যাদের নাম আমার জানা নাই, বাকি অন্য সাহাবী যারা
যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব বেশি পেয়েছেন প্রায় সবাই আপনার কি করছেন, খাদ্য দ্রব্য দিয়ে দিচ্ছেন 100 পরিমাণ। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খাদ্য দ্রব্য দিয়ে দিচ্ছেন, তবে তিনি কি করছেন যে উনি যখন মদিনা থেকে আপনার ওনার রাজধানী যখন দামেস্কে স্থানান্তরিত করলেন, দামেস্কের গমের দাম খুব বেশি হলো, দামেস্কের আপনার 1 সা গম দিয়া খেজুরের আপনার 2 সা খেজুর মদিনার খেজুর কিনা যায়, খেজুরের দাম কি হয়ে গেল, কমে গেল। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সা আর আধা সা করলেন পরিমাপের বেলায়, কিন্তু মূল্য কিন্তু পরিশোধ করছেন, ব্যাপারটা কিন্তু এরকম আমাদের জানা নাই, খাদ্যদ্রব্য দিয়ে দিচ্ছেন। সেই হিসেবে আমরা বলি আমরাও ফিতরাটা আদায় করব খাদ্যদ্রব্য দিয়ে। আমাদের দেশে যেহেতু সবচেয়ে বেশি প্রচলিত জিনিস হচ্ছে চাউল, সেই হিসেবে আমরা চাউল দিয়ে ফিতরা আদায় করব। আর সর্বনিম্ন 100 পরিমাণ দিতে হয়, 1 সার সর্বনিম্ন পরিমাণ হলো 2.5 কেজি, তবে 3 কেজির মতো আছে, সেই হিসেবে আপনি 3 কেজি দিতে পারলে ভালো, তবে 2.5 কেজির কম দিলে হবে না। মাথা পিছু 2.5 কেজি করে চাউল আমাদেরকে ফিতরা হিসেবে কি করতে হবে, দিতে হবে। এই হলো ফিতরাটা। আর ফিতরাটা আমরা কখন দিব, ফিতরা আদায়ের সময় হলো ঈদের চাঁদ ওঠার পর, ঈদের সালাতের আগে, এটা হলো মূল সময়। প্রত্যেকটা ইবাদতের কিন্তু সময় আছে। রমজানের সময় কিন্তু রমজানের রোজা কিন্তু রমজানের চাঁদ উঠলে রাখতে হয়। শাওয়াল মাসে আমরা রমজানের রোজা রাখলাম, বা আমরা শাবান মাসে অগ্রিম 15টা রেখা দিলাম, রমজানে 15টা রাখলাম, এরকম করলে কিন্তু রমজানের রোজা আদায় হবে না। জোহরের নামাজটা ফজরের সময় আদায় করে নিলাম, এটা কিন্তু হবে না, সময় হলে করতে হবে। এরকম ফিতরার সময়টা হলো ঈদের চাঁদ ওঠার পর। তো ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের আগে আপনি ফিতরাটা আদায় করবেন। আর যদি বিষয়টা এরকম হয় যে আপনাদের কোনো এরকম সংগঠন থাকে, আপনাদের এলাকায় এরকম কোনো ব্যবস্থাপনা থাকে যে আমরা এলাকার সবার ফিতরাটা একসাথে করে তারপর আমরা কাদেরকে দিব, অভাবীদেরকে আমরা লিস্ট করে তাদের বাড়িতে আমরা নির্দিষ্ট হারে পৌঁছায় দেই, তাইলে আপনারা আপনাদের এই ফিতরাটা 1 দিন বা 2 দিন আগে আপনারা একসাথে জমা করতে পারবেন, যেটা বিভিন্ন এলাকায় আছে। আপনারা অনেকে বলেন আপনার ঈদের চাঁদ ওঠার 1 দিন বা 2 দিন আগে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় জমা করবেন, এরপর আপনারা তাদের কাছে এটা পৌঁছায় দিবেন, তো আপনার বাসায় এটা আপনি রাখবেন না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিন 2 দিন আগে এই কাজটাই করতেন। এই হলো ফিতরা আদায়ের সময়। নামাজের পরে কেউ যদি ফিতরা আদায় করে, যেমন আমাদের দেশে অনেকে ফিতরা রেখে দেয় কোনো পরিচিত মানুষের জন্য, নামাজের পরে আদায় করে, তাহলে এই সমস্ত মানুষের ফিতরা আদায় হবে না। এটা একটা দান হবে, কিন্তু ফিতরার ফজিলত এই মানুষটা পাবে না। আর ফিতরা যে একটা বাধ্যতামূলক দান, এই বাধ্যতামূলক দানটা তার পক্ষ থেকে আদায় করা হলো না। এই হলো ফিতরার মোটামুটি মাসআলা। এরপরের কথা হলো যে সম্মানিত উপস্থিতি, একটা ঘোষণা, সেটা হলো আমাদের এখানে ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। তো ঈদুল ফিতরে আসার আগে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন আপনারা আপনাদের সাধ্যমতো ভালোভাবে গোসল করবেন, সুগন্ধি মাখবেন, মেখে আপনারা উত্তম পোশাক পরে আপনার ঈদগাহে আসবেন। ফিতরা তো আগে আদায় করবেনই, কিছু খেয়ে আসবেন। এরপর আপনার মাঠে ইনশাল্লাহ সালাত আদায় হবে যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলে মসজিদে আদায় করা যায়। মহিলাদের যদি পর্দার সাথে ঈদের সালাতে অংশগ্রহণের ব্যবস্থা থাকে, মহিলাদেরও ঈদগাহে আসা, ঈদের নামাজ অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে মহিলাদের ঈদের সালাতের সুন্দর ব্যবস্থাপনা আছে, আপনারা আপনাদের মা বোনদেরকে আমাদের এখানে নিয়ে আসতে পারেন। এরপর হলো আপনার অনেক বিভিন্ন নফল দান করা, এই ফিতরা ছাড়াও নফল দান করা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আর বিশেষ করে ঈদের সময় দেখা যায় অনেকেই ঈদের খুতবা শুনেন না মনোযোগ সহকারে, এমনটা যাতে না হয়, ঈদের দিন ঈদের খুতবাটাও মনোযোগ সহকারে শুনতে হয়। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আসলে অল্প সময়ে অনেক বিষয় কথা বলে ফেলেছি। একটা হলো জাকাত নিয়ে কথা বলেছি, এখানে আমরা কিছু বিষয় জানলাম। এখানে কাদের জন্য ফরজ, মুসলমান হতে হবে, সম্পদের পূর্ণ মালিক হতে হবে, নেসাবের মালিক হতে হবে, পূর্ণ 1 বছর থাকতে হবে। কাদেরকে দিব, সূরা তওবার 60 নম্বর আয়াত আমরা দেখে নেব। এরপর ফিতরার ব্যাপারটা আমরা জানলাম, ঈদের চাঁদ ওঠার পর ঈদের সালাতের আগে দিতে হয়। দিব আমরা মাথা পিছু সর্বনিম্ন 2.5 কেজি করে চাউল। যারা আগে আদায় করছেন ফিতরা, সাহাবায়ে কেরামের আদর্শ মানতে গেলে, হুবহু রাসূলকে অনুসরণ করতে গেলে তাদের ফিতরা আদায় হয় নাই, আপনারা আবার ফিতরাটা দিবেন যদি আমরা রাসূলকে হুবহু অনুসরণ করতে চাই। এরপর আমরা দিব কি পরিমাণ খাদ্যদ্রব্য দিব, এই খাদ্যদ্রব্য দিয়ে দিব, এটাও আমরা জানলাম। পাশাপাশি ঈদুল ফিতরের ঈদগাহে আসার আগে কিছু কাজের কথাও জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যে আলোচনা শুনলাম এটা বুঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। মনে রাখবেন ঈদের